أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে রে বাজান আসমান সৃষ্টি করার পরে আসমানকে শ্রেষ্ঠত্ব দান করলো না দুনিয়াটা সুন্দর করে সাজাইলো দুনিয়াটা এত সুন্দর করে সাজাইলো ডান দিকে তাকায় দেখো আল্লাহ তাআলার নিয়ামত বাম দিকে তাকায় দেখো আল্লাহ তাআলার নিয়ামত রে বাজান সামনের দিকে তাকাও এত সুন্দর নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছে পিছন দিকে তাকাও আল্লাহ এত সুন্দর নিয়ামত সৃষ্টি করেছে আম গাছে আম দিয়ে সুন্দর সুন্দর করলো জাম গাছে জাম দিয়ে সাজাইলো বিভিন্ন ফল ফুল দিয়ে দুনিয়াটা সাজাইলো তারপরে আল্লাহ তাআলা বলতেছে বান্দারে এত সুন্দর সমতল জমি বানাইলাম পাহাড় পর্বত বানাইলাম ঝর্ণা বানাইলাম সাগর বানাইলাম আল্লাহ তাআলা তারপরে বলেন নাই আমি দুনিয়াকে শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ রব্বুল আলামিন এত কিছু বলার পরে বাজান শ্রেষ্ঠত্ব দান করলো না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন শ্রেষ্ঠত্ব যাদেরকে দান করলাম মালিক বলতেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমি এত সুন্দর করিয়া আসমান বানিয়ে বলি না শ্রেষ্ঠত্ব দান করেছি জমিনকে সুন্দর করে সাজানোর পরে বলি না জমিনকে শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ তাআলা বলতেছে এই মানুষদেরকে সৃষ্টি করার পরে আমি বলেছি মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছি কেউ জবান বন্ধ না রেখে একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছে বাজান মানুষদেরকে কেমন করে শ্রেষ্ঠত্ব দান করলো কেন শ্রেষ্ঠত্ব দান করেছে আল্লাহ তাআলা বলতেছে বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে কেমন সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ ছোট্ট একটা সূরার মধ্যে 4-4টা কসম খাইয়া পয়গম্বরকে বলতেছে পয়গম্বর আমি বান্দাদেরকে ছোট্ট একটা সূরার মধ্যে 4টা কসম খাইলাম বলেন কয়টা কসম জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টা কসম খাইলো রে বাজার কসমের ব্যাখ্যায় যাব না আল্লাহ তাআলা প্রথম বলতেছে রে বাজার 1 নম্বর তিনের কসম খাইলো 2 নম্বর জাইতুনের কসম খাইলো 3 নম্বর পাহাড়ের কসম খাইলো 4 নম্বর পবিত্র মক্কা নগরের কসম খাইয়া আল্লাহ তাআলা বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এমন সুন্দর করে সৃষ্টি করেছে সুন্দর করার পরে এমন সুন্দর করে আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছে এরকম ভাবে মালিক দুনিয়ায় কোনো মাখলুকাত সৃষ্টি করেন নাই এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার কথা কুরআনুল কারীমে বলতেছেন কাররামনা বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠত্ব একমাত্র আপনি আমাকে মালিক দান করেছে একটু চিল্লান দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। তিনি কে? আর একটু জোরে বলুন না, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য রে বাজার মুমিন বান্দার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। মুমিন বান্দার প্রতি কেন আল্লাহ তাকায় থাকে? এই বান্দা যখন অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার প্রতি এই জন্য তাকায় থাকে রে বাজার। মুমিন বান্দাকে আল্লাহ এরকম ভাবে একটা সুযোগ দিয়ে থাকে, যখন এই ফেরেশতা কাদের মধ্যে একজন কিরামান আর একজন কাতিবিন। বলেন তো কিরামান কাতিবিন সম্মানিত একজন ফেরেশতা, তিনি ভালো আমলগুলো লেখে। কোন আমলগুলো লিখে? জবান খুলে বলেন কোন আমলগুলো লিখে? আর বাম কাদের ফেরেশতা কোন আমল লিখে? বদ আমলগুলো লিখে। যখন ডান কাদের ফেরেশতা এই বান্দার মধ্যে তাকায় থাকে, বান্দা যখন নেক আমল করে, শুধু এই পর্যন্ত নয় রে বাজান, মুমিন বান্দা যখন নেক আমলের ইচ্ছা করে কি করে? জবান খুলে বলেন কি করে? নেক আমলের ইচ্ছা করে এই ফেরেশতা সঙ্গে সঙ্গে নেক আমল লিখে ফেলে। সংক্ষেপে বলতেছি, আর যদি বাম কাদের ফেরেশতা বদ আমলগুলো লিখতে চায়, এই ফেরেশতা বাধা দেয়, এখন লেখা যাবে না, এখন তো লেখা যাবে না। মনে করেন বান্দা ফজরের নামাজে আসলো না, ওই ফেরেশতা লেখার জন্য প্রস্তুত হয়ে গেছে, এই ফেরেশতা বাধা দিতেছে। আবার যখন যোহরের সময় হয়ে গেছে, যখন যোহরের সময় হয়ে গেছে, এই বান্দা আবারও যোহরের নামাজে আসলো না, এই ফেরেশতা লেখার জন্য প্রস্তুত হয়ে গেছে। ডান কাদের ফেরেশতা বাধা দেয়, দেখ এই বান্দাটা আসরের সময় আসে কিনা। আবার যখন এই বান্দা আসরের সময় আসলো না রে বাজার, এই ফেরেশতা লেখার জন্য প্রস্তুত হয়ে যায়। আবার যখন মাগরিবের সময় হয়ে যায়, এই বান্দা মাগরিবে তো আসলো না, এই ফেরেশতা বদ আমল লেখার জন্য প্রস্তুত হয়ে গেছে। আবার যখন এই ফেরেশতা বাধা দেয়, লেখা যাবে না। দেখো এই বান্দাটা এশার নামাজেও আসে কিনা, এই বান্দা এশার নামাজেও আসলো না, তখন ওই ফেরেশতা আল্লাহকে ডেকে বলে আল্লাহ। একটু জবান খুলে বলিন আল্লাহ, আর একটু জোরে বলিন আল্লাহ। এই ফেরেশতা আল্লাহকে ডেকে বলে আল্লাহ। ডান কাদের ফেরেশতা তো এই বান্দার বদ আমলটা লেখার জন্য দিতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতারা রে, ঝগড়া করা যাবে না। যখন রাত্র অর্ধ রজনী হয়ে যায়, বলেন তো আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে আসে না নাই? আর একটু জোরে বলেন আসে না নাই? প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নাম ধরে ডাকে, তোমার কোন মুসিবতের মধ্যে পড়ে আছো, তোমার কি প্রয়োজন, আমার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ এই বান্দার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আসার পরে গভীর রজনীতে ডাকে, বান্দারে তুমি ঘুম থেকে জাগ্রত হইয়া যে অপরাধটা করেছ, যেই গুনাহটা করেছ, ওই গুনার জন্য যদি তুমি অনুতপ্ত হইয়া আমার কাছে প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আরেকটু জোরে বলিন আল্লাহু আকবার। একটা তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। আরো জোরে বলতে বাইরে মানুষ শুনুক, বইরা গেছে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন অর্ধ রজনী তো দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা রে, এই বান্দা তখন ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ফজরের সময় হয়ে গেছে, ফজর ওয়াক্ত যখন হয়ে যায়, সুবে সাদিক চলে যায়, এই মুহূর্তের মধ্যে ফেরেশতাকে বলে, ফেরেশতারা রে, তুমি এই বান্দার বদ আমলটা লেখো। আল্লাহ তাআলা এই পর্যন্ত মুমিন বান্দার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায় থাকেন। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য মুমিন বান্দাদেরকে ডেকে বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন, রে বাজার, পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে দাওয়াতটা দিয়ে দেন, যখন কোনো বান্দা, যখন কোনো মুমিন মুসলমান মুত্তাকিন অপরাধ করে, বলেন তো আমাদের দ্বারা গুনার কাজ হয় না নাই? গুনাহ আমরা করি কিনা বলেন? গুনার কাজটাই তো মজা, ঠিক কিনা? মজার পর আরেকটা জিনিস হয়েছে সাজা, আছে না নাই? আপনার কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? তাহলে মজার পরে সাজা আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে যেই রকম মজা ওই রকম সাজাও আছে। আমরা গুনাহ করতে ভালোবাসি, গুনাহ করতে ভালোবাসি, এই জন্য আল্লাহ গুনাহগারদেরকে বলতেছে, আল্লাহ তো রহমান। আল্লাহ কি রহমান? আল্লাহ তো আল্লাহ। কয়দিন আগে এক বদমাশ বলতেছে যে আল্লাহর আগামাতা খুঁজে পাই না, শুনছেন কিনা আপনারা? হ্যাঁ, আউল বাউল কিছু লোক আছে না, ওই শয়তানকে আল্লাহর আগামাতা খুঁজে পায় না, শয়তান খবিস। আল্লাহ এই ব্যক্তিকে কোন জাহান্নামে রাখবো আল্লাহ জানেন। ওইদিকে যাবেন, ওইদিকে যাবেন। আল্লাহ তো রহমান। নবীজিকে বলতেছে, নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলেন, যখন তারা গুনাহ করে, গুনার একটা মজা আছে না, মজার পরে যদি বলে আল্লাহ আমি কি করলাম, এটা কি করলাম, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ডাকবে কেমন করে, দেখেন কুরআনুল কারীমে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাকবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বান্দাদেরকে কিয়ামতের ময়দানে ডাকবে, ডাকার পর উপস্থিত করবে। এই বান্দা যদি চিন্তা করে আল্লাহ কিয়ামতের ময়দান আমাকে ডাকবে, আমার কাঠ করে দাঁড়াইতে হবে, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার এই গুনার জন্য আমাকে প্রশ্ন করে, বান্দা এই অপরাধটা কেন করেছো? একটা অপরাধ করার কারণে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি বান্দার অন্তরে কবরের ভয় হয়, মৃত্যুর ভয় হয়, এই বান্দার অন্তরে যদি কিয়ামতের ময়দানের ভয় হয়, এই বান্দা যদি চিন্তা করে কিয়ামতের ময়দানে সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, জমিনটা তামা থাকবে, ওই মুহূর্তের মধ্যে মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে ওই কাঠগড়ায় দাঁড় করাইবে কিনা বলেন? চিল্লান দিয়ে বলেন, পড়াইবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মুহূর্তের মধ্যে সূর্য যখন মাথার অর্ধ হাত উপরে থাকবে, সূর্য যখন মাথার অর্ধ হাত উপরে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। বাজার মানুষগুলো যারা অপরাধ করবে, যারা গুনাহগার থাকবে, তাদের তো এই শাস্তি হবে, হাঁটু পর্যন্ত পানি হবে, কোমর পর্যন্ত পানি হবে, আস্তে আস্তে সাঁতার হয়ে যাবে। এই ব্যক্তি ওই পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। এই ভয় যদি তার অন্তরে থাকে, এই ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো এই অপরাধটা
করেছি। অন্যায় করার পরে, নফসে জুলুম করার পরে বান্দা যদি বুঝতে পারে আল্লাহ আমি তো এই অপরাধটা করে ফেলেছি, একটা অপরাধ করার ফলে আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, এই চিন্তা করিয়া যদি বান্দা আমার কাছে ডাক দেয় যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ওই মুহূর্তের মধ্যে বান্দা যদি একটা চিল্লান মারিয়ে মালিককে ডাক দেয় যাকারুল্লাহ, বলেন তো আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে, আমাদের ডাক শুনে না নাই? জোরে বলেন শুনে না নাই? যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আপনি আমার গুনাহ ক্ষমা করনেওয়ালা কেউ আসেনি? জোরে বলেন আসেনি? এই বান্দা যখন অপরাধ করার পরে আল্লাহকে একখানা ডাক দে, চিল্লান মানে ডাক দেয় যাকারুল্লাহ, আমরা কোনো কৃপণতা না করে গুনাহগুলো সামনে রেখে মালিককে একখানা মায়ের কণ্ঠে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলি না আল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রাগ হয়? জোরে বলেন খুশি না রাগ? তাহলে খুশির আওয়াজটা আসতে না জোরে? আর একবার ডাক দেই না আল্লাহ। আর একটু জোরে বলি না আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির প্রতি বাজার কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। আল্লাহকে যখন ডাকে বান্দা, অন্ধকারে বসিয়া ডাকলে বলেন আল্লাহ শুনেন কিনা? পাহাড়ে বসিয়া ডাকলেও মালিক শুনবেন কিনা? জঙ্গলে বসিয়া ডাকলে মালিক শুনবে কিনা? আওয়াজ দিয়ে বলেন শুনেনি। আল্লাহ রব্বুল আলামিন এমন এক ব্যক্তির বাজার জাহান্নামের ফয়সালা করেছে, জাহান্নামে নিক্ষেপ করেছে। বলেন তো আল্লাহ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, যখন কোনো বান্দা জাহান্নামে চলে যাবে, এই ব্যক্তি জাহান্নামে বসেও যদি আল্লাহকে ডাকে, বলেন আল্লাহ ওই ডাক শুনবে কিনা? একটু জবান খুলে বলেন শুনবেন কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার বুখারী শরীফের মধ্যে একটা সুন্দর riwayat এনেছেন, আল্লাহর পয়গম্বরের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তির ফয়সালা জাহান্নাম করেছে। কি করেছে? জোরে বলেন কি করেছে? চূড়ান্ত সিদ্ধান্ত জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে যখন জাহান্নামের সিদ্ধান্ত করেছে, এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে এই ব্যক্তি চিন্তা করতেছে, দিন যাইতেছে, মাস যাইতেছে, বৎসর যাইতেছে, এরকম কত দিন যাইতেছে, জাহান্নামে পড়তেছে, জ্বলতেছে। এই শাস্তি হবে, মানুষগুলো পড়বে আবার জীবিত হবে, এরকম কষ্ট কিয়ামত পর্যন্ত বান্দাদের আল্লাহ দিতে থাকবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যখন এই ব্যক্তিকে জাহান্নামের সিদ্ধান্ত করলেন, জাহান্নামে যাওয়ার পরে এই ব্যক্তি যখন দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বৎসর যাইতেছে, হঠাৎ করিয়া এই ব্যক্তির অন্তরে চিন্তায়, এই ব্যক্তির অন্তরে একটা কথা স্মরণ হয়ে গেছে। কেমন কথা স্মরণ হয়ে গেছে? দুনিয়ার জমিনে এরকম জান্নাতের বাগানের মধ্যে আলেম ওলামারা কথা বলতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম দাওয়াতের কথা বলতো। কেমন করে কথা বলতো রে বাজান? তারা বলতো যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহকে ডাকলে আল্লাহ মুমিন বান্দার ডাকে সাড়া দেয়। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যখন এই পাগলটার সিদ্ধান্ত জাহান্নাম দিয়ে দিল, এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে বলেন তো জাহান্নাম উত্তপ্ত আগুনের মধ্যে শাস্তি হয় না আরাম হয়? জোরে বলেন শাস্তি না আরাম হয়? কষ্ট না শান্তি? আওয়াজ দিয়ে বলেন কষ্ট না শান্তি? যখন এই ব্যক্তি কষ্ট করতে করতে আর সহ্য হইতেছে না, হঠাৎ করে তার অন্তরে একটা চিন্তা আসলো, তার দিমাগে চিন্তা আসলো। বলেন তো চিন্তা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দারে, তুমি আমাকে
যে অবস্থায় ডাকো না কেন, বসা অবস্থায় ডাকো, শোয়া অবস্থায় ডাকো, চলাফেরা অবস্থায় আমাকে ডাকো, যে অবস্থায় আমাকে ডাকো না কেন আমি রব্বুল আলামিন সর্ব অবস্থায় তোমার ডাকে বিরাজমান। একটু চিল্লান দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে বলতেছেন বাজান, এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে, বুখারী শরীফের রওয়ায়াত রে বাজান, জাহান্নামে যাওয়ার পরে দুনিয়ার কথাগুলো স্মরণ হয়ে গেছে। আমরা যে কথাগুলো বলতেছি, আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেই, এই কথাও আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমার দেমাকে ঢুকাইতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দেমাকে এই তো কথাটা চরণ করে দিল। হঠাৎ করে বান্দা বলতেছে মালিক, দুনিয়াতে থাকা অবস্থায় আলেম ওলামারা বলতো তোমাকে ডাকলে তুমি ডাকে সাড়া দাও, গুনার জন্য তওবা করলে তুমি তওবা কবুল করিয়া নাও, গুনার জন্য যদি কোনো বান্দা অনুতপ্ত হইয়া তোমার কাছে স্মরণ করে, তোমার কাছে তওবা করে, বান্দাদেরকে 2টা পুরস্কার দান করো। এই ব্যক্তির অন্তরে এই চিন্তা যখন চলে আসলো, হঠাৎ করিয়া এই ব্যক্তি বসিয়া জাহান্নামে বসে আল্লাহকে স্মরণ করলো। আল্লাহ ইয়া রহমান ইয়া গফফার ইয়া সাত্তার, আল্লাহকে স্মরণ করিয়া এরকম চিল্লান মানে আল্লাহকে ডাকতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন তো এই ডাক শুনে কিনা? আর একটু জোরে বলেন শুনেন কিনা? যখন জাহান্নামে বসিয়া বান্দা আল্লাহকে চিল্লান মারিয়া এরকম ভাবে ডাকতেছে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলতেছে, জিবরাইল দেখো দেখো কোন পাগলটা জানি জাহান্নামে বসিয়াও আমাকে ডাকতেছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে যখন বলল রে বাজার, জিবরাইলকে ডেকে বলতে, জিবরাইল দেখো দেখো কোন পাগলটা জাহান্নামে বসিয়াও আমাকে ডাকতেছে, দেখো দেখো কোন পাগলটা জাহান্নামে বসিয়াও রহমান নামের জিকির করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে যখন বলল, জিবরাইল যাও দেখো কোন পাগলটা আমাকে ডাকতেছে, আমি যদি এই পাগলের ডাকে সাড়া না দেই রহমান নামের সম্মান থাকে না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলকে যখন পাঠিয়ে দিল রে বাজার, জিবরাইলকে পাঠানোর পরে ওই বান্দার সামনে উপস্থিত হইয়া খুঁজে পাই না, পুরা জাহান্নাম খুঁজতে 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 বান্দাকে পাই না। বান্দাটা পড়ে আংড়া হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। কয়লা হওয়ার পরে এই বান্দাকে চিনার কোনো কায়দা নাই। আল্লাহকে বলতেছে, আল্লাহ এই বান্দাকে তো খুঁজে পাই না। আবার আল্লাহ বলতেছে, জিবরাইল ভালো করে খুঁজে দেখো। বলেন তো আমরা যেটা না জানি সেটা জানেন কে? আরেকটু জোরে বলেন নাকি? এই ব্যক্তিকে খুঁজে পাইল, পাওয়ার পরে দেখতেছে এই ব্যক্তির চেহারাটা কয়লা হয়ে গেছে, চিনার কোনো আকৃতি নাই, চেহারার কোনো চিহ্ন নাই রে বাজান। আগুনে পড়তে পড়তে এরকম অবস্থা হলো রে বাজান। তারপরে এই ব্যক্তিকে বলতেছে, বন্ধু রে আল্লাহকে কেন ডেকেছ? তোমার অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে, নফসে জুলুম করার কারণে তোমার সিদ্ধান্ত হলো জাহান্নাম। তাহলে আজকে কেন আবার মালিককে ডাকতেছ? তখন এই ব্যক্তি চিন্তা করলো আমার ডাকে মালিক সাড়া দিয়েছে। তখন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলতেছে, জিবরাইল তোমার সাথে আমার কোনো কথা নয়, আমার কথা হবে আমার মালিকের সাথে। আল্লাহু আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলল, জিবরাইল তোমার সাথে কোনো কথা নাই, আমি সেই রহমানের সাথে কথা বলবো, আমি আমার মালিকের সাথে কথা বলবো। জিবরাইল আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার এই পাগলটা তো তোমার সাথে কথা বলতে চায়, আমার সাথে কোনো কথা বলে না। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল এই পাগল
পাগলটাকে নিয়ে আসো। কিন্তু আমার সামনে উপস্থিত করার পূর্বে এই পাগলটাকে হাউজে কাউসারের কাছে নিয়ে যাও। হাউজে কাউসারের কাছে নিয়ে ওই পানি দ্বারা গোসল দাও। আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল ওই পাগলটাকে হাউজে কাউসারের পাশে নিয়ে গেছে রে বাজান। ওই ব্যক্তিকে গোসল দেওয়ার পরে এই ব্যক্তির চেহারা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায়া দিছে। তারপরে এই ব্যক্তিকে যখন মালিকের সামনে হাজির করলো, আল্লাহ তাআলার সামনে উপস্থিত করলো, উপস্থিত করার পরে এই ব্যক্তি মাথাটা নত করে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলতেছে, বান্দা রে, জাহান্নামে বসিয়া বসিয়া আমাকে কেন ডাকছো? কে বলতেছে কথা? আপনাদের কষ্ট হইতেছে? একটু আগায় বসি, সামনে জায়গা দেন, ভরপুর হয়ে গেছে। একটু আগায় বসি, জায়গা হইতেছে না, একটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ, ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। একটু তাকবীর দিয়া সামনে আসেন। তাকবীর। একটু সামনে আসেন রে বাজান, জান্নাত আমাদের দিকে দৌড়ে আসবে। আল্লাহু আকবার। জান্নাতের রাস্তা আমাদের জন্য আল্লাহ সংক্ষিপ্ত করে দিবেন, জান্নাত আমাদের দিকে দৌড়ে আসবেন। তাহলে খালি জায়গাটা একটু পূরণ করে বসি, সামনে আগায় বসি, পিছনে ভাইদেরকে জায়গা দিই। আলহামদুলিল্লাহ, ভরপুর হয়ে গেছে। নারায়ে তাকবীর, আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যখন কয়দা আসামিকে ডেকে বলবে, বান্দা রে, তোমার ফলাফল পাওয়ার পরে তোমার স্থান হলো জাহান্নাম, তাহলে আবার জাহান্নামে বসে আমাকে কেন ডাকতেছ? তখন এই ব্যক্তি মাথা নত করে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার তো কথা বলার কোনো যোগ্যতা নাই, কারণ আমি হলাম জাহান্নামের কয়েদি আসামি। ইচ্ছা হলে এখনই আমাকে আবার জাহান্নামে নিক্ষেপ করতে পারো, কাকু তুমি নীতি করিয়া। এরকম কথাগুলো বলতেছে রে বাজান। কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা বলবেন, রে, এত কথার প্রয়োজন নেই, আসল কথাটা বলো। তখন বলতেছে, আল্লাহ, জাহান্নামে কত